নমস্কার। অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা এই শাস্ত্রীয় আধ্যাত্মিক বাংলা ইউটিউব চ্যানেলটিতে আপনারা আগে নিয়মিত রোজ রাত 9টা নাগাদ একটি করে ভিডিও আপলোড হতো এবং আপনারা যারা শুনতে ইচ্ছুক এই বিষয়ে তারা শুনতে পারতেন, কিন্তু বেশ কিছু দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছিল না। তার একটাই কারণ, সেই কারণটি হলো যে আমি চিন্তা করছিলাম যে নতুনভাবে নতুন আঙ্গিকে একটা নিয়মভাবে ছন্দবদ্ধভাবে কীভাবে এই চ্যানেলটিকে চালিয়ে নেওয়া সম্ভব হয়। শেষ পর্যন্ত বেশ কিছু বই নির্বাচন করতে সক্ষম ভগবান করিয়েছেন আমার গুরুদেব, এবং সেখানে যাতে ভগবানের কথা বলতে পারি, শাস্ত্রের কথা বলতে পারি, ভগবানের কথা কিভাবে শাস্ত্রের সাথে মিলে যায়, শাস্ত্রের কথা কিভাবে ভগবানের সাথে মিলে যায়, সেই কথা, আমাদের গুরু পরম্পরার কথা, আমরা পুরী সম্প্রদায়, সেই পরম্পরার কথা কিভাবে বলতে পারি, সেই জন্যেই মূলত অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা, এবং যারা বাংলাভাষী নন তাদের জন্য অ্যাপারেন্টলি অধ্যস্ত বলে একটি ইংলিশ চ্যানেল। এই দুটো চ্যানেলই নতুনভাবে এই সপ্তাহ থেকে আবার শুরু হচ্ছে। আজকে অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলার সূচিপত্র বলার কাজ, যা এতদিন ধরে আমি স্থির করছিলাম যে কিভাবে এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়া যায়। প্রথমত বলে রাখি, 7 দিন 7টি ভিন্ন বই থেকে ভিডিও থাকবে এবং প্রত্যেকটি বইয়ের একদম প্রথম পাতা থেকে শুরু হবে এবং পরপর গিয়ে একদম শেষ পাতায় বইটি শেষ করার চেষ্টা করা হবে। চেষ্টা শব্দটি বললাম তার কারণ আমার হাতে কিছু নেই, যা কিছু ভগবানের হাতে, আমার গুরুদেবের হাতে। তিনি যদি শেষ করান তাহলে হবে, কিন্তু চলবে এই পর্যায়ক্রমিকভাবে। প্রত্যেকটি বই 7 দিনে 7টি বই। সেই বইগুলোর নাম আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, নয় তুলে ধরব। সেই বইগুলোর নাম আমি তুলে ধরছি, আমার মোবাইলে লিস্ট করা আছে দেখে, কারণ আমি অতটাও শ্রুতিধর নই যে, বা মনে রাখার মতন মানসিকতা আমার নয় যে আমি এতটা মনে রেখে বলতে পারবো 7 দিনের 7টি বই। কালকে থেকে প্রত্যেক দিন রাত 9টায় যেই বিষয়গুলোতে আপনারা আলোচনা পাবেন এই চ্যানেলে, অ্যাপারেন্টলি অধ্যস্ত চ্যানেলে, কালকের বই, রবিবারের বই ইতি তোমাদের ভগবান। এখানে আমার গুরুদেব ভগবান তার শিষ্যদেরকে যেই চিঠিগুলি লিখেছেন সেই চিঠি সম্বলিত যেই বই, এবং চরম অদ্বৈত বেদান্ত, তার সাথে সংগঠন কিভাবে করা যায়, মানুষের সাথে কিভাবে মেশা যায়, মানুষকে কিভাবে আধ্যাত্মিক কথা বলা যায়। তিনি সেখানে একজন কখনো জামাইবাবু হিসাবে, কারণ তিনি একজন গৃহস্থ, ভগবান একজন গৃহস্থ আপাত দৃষ্টিতে সেখানে কারুর জামাইবাবু, কারুর দাদা, কারুর কোনো আত্মীয়, সেই পরিচয়ে তিনি লিখছেন। আবার তিনি শিষ্যদেরকে গুরু পরিচয়ের চিঠি লিখছেন, এবং সব থেকে আকর্ষণীয় এই বইটার আমার যেটা লাগে, প্রথম দুটি চিঠি ভগবানের জ্ঞান লাভের ঠিক আগের মুহূর্তের একটি চিঠি, যা ভগবান তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজিকে লিখেছিলেন, এবং আরেকটি চিঠি জ্ঞান লাভের পর ভগবান যে চিঠিটি পবিত্রানন্দজিকে লিখেছিলেন। সুতরাং কালকে আলোচনা শুরু হবে। প্রথম যে আলোচনাটি আপনারা এই চ্যানেলে আপলোডিংয়ে দেখতে পাবেন সেটা হচ্ছে যে ভগবান তার ঠিক জ্ঞান লাভের আগে তার গুরুদেবকে কি চিঠি লিখেছিলেন। এটাই ইতি তোমাদের ভগবানের প্রথম চিঠি, এবং এই দুটি চিঠি ভগবান সংরক্ষণ করে রেখেছিলেন, যেই দুটি চিঠি ভগবান গুরুদেবকে লিখেছিলেন। কিন্তু গুরুদেবের প্রতিটি চিঠি, অর্থাৎ ভগবানের গুরুদেব অর্থাৎ স্বামী পবিত্রানন্দ পুরীজি, তার চিঠি, প্রত্যেকটি চিঠি কিন্তু ভগবানের কাছে লকারে সংরক্ষণ করা থাকতো। এই হচ্ছে গুরু প্রেম। ভগবানের মতন শিষ্য আমি দুটো দেখিনি, আর নিজের কথা তো বাদই দিলাম, কণামাত্রও নয়। এবার অ্যাপারেন্টলি অধ্যস্ত কেন এই চ্যানেলের নাম, সেটা নিয়ে একদিন আলোচনা না হয় নিশ্চয়ই হবে, কিন্তু আমাদের সম্প্রদায় সম্পর্কে বলি। আপনারা সবাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা অবশ্যই জানেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী শারদা মা, শ্রীমা, মায়ের
থেকে মন্ত্র নিয়ে স্বামী কৃষ্ণানন্দ মহারাজ তিনি মায়ের অনুমতি নিয়ে সাধনা করতে যান এবং তিনি সাধনায় সিদ্ধি লাভের পর তার কাছে যথারীতি মানুষ আসতে শুরু করে। ঠাকুরের ভাষায় ফুল ফুটলে ভ্রমর আসবে। এবং পবিত্রানন্দ মহারাজ তার স্বামী কৃষ্ণানন্দ মহারাজের সন্ন্যাসী শিষ্য। আজও যদি আপনারা কাশীপুর উদ্যানবাটির শ্মশানে যান তাহলে দেখবেন যে সেখানে স্বামী কৃষ্ণানন্দ মহারাজের স্মৃতিস্তম্ভ আজও রয়েছে। সুতরাং আমরা মায়ের দিকের মানুষ, তো আমাদের ধারা মায়ের দিকের, পুরী সম্প্রদায়। তো সেখানে ভগবানের ইষ্ট ছিলেন ঠাকুর এবং মা, ইষ্ট বরাবর ঠাকুর এবং মা। আর আমার ইষ্ট ভগবান, আমার গুরু এবং ইষ্ট দুই এক ভগবান। এবং আশা করি এতদিন যারা আপনারা চ্যানেলটির সাথে যুক্ত তারা জানেন যে ভগবান কে, এবং আপনাদের জানার কথা। আমার পাশেই আমার গুরুর ছবি রাখা। তো প্রথম দিনের আলোচনা রোববার থেকে শুরু হচ্ছে নতুনভাবে আলোচনা ইতি তোমাদের ভগবানের প্রথম চিঠি দিয়ে, যেই চিঠিটি স্বামী পবিত্রানন্দজিকে ভগবান তার ঠিক জ্ঞান লাভের আগের মুহূর্তে লিখেছিলেন। এই চিঠিটি যে কেউ মেলাতে পারবেন যে তার ঠিক জ্ঞান লাভের আগের মুহূর্তে কি অবস্থা হতে পারে। সোমবার দিন স্বামী বিবেকানন্দের পত্রাবলী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দের এক একটি চিঠি অনেকটা বড়, কিছু চিঠি আবার ছোট। 1 নম্বর চিঠি থেকে শুরু করব। সেখানে দেখা যাক যে একটা চিঠি একদিনে শেষ করা যায় কিনা, কারণ বেশ কিছু চিঠি অনেকটা বড়। একসাথে পুরোটা আলোচনা করতে গেলে আপনাদের এবং আমারও হয়তো এতটা একসাথে নাও মানে তিনি বলতে দিতে পারেন, এবং আপনাদেরও হয়তো ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তাই জন্য হয়তো বেশ কিছু চিঠিকে ভাগ করে নিতে হবে, কারণ কথাগুলি এতই গভীর। স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের যেই পত্রগুলি লিখেছিলেন, প্রথম রোববার আসছে ভগবান তার শিষ্যদের যেই পত্র লিখেছিলেন, এবং পত্রাবলী স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের যেই পত্র লিখেছিলেন। ভগবান মনে পড়ে আমার হাতে বইটা একদিন দেন পত্রাবলী, এবং দিয়ে বলেছিলেন যে এখান থেকে সংগঠন শিখবি, এখান থেকে আধ্যাত্মিকতা শিখবি। বাস্তবিকভাবেই পত্রাবলী যখন পাঠ করা যায়, যখন আলোচনা হয়, যখন ব্যাখ্যা হয়, তার এক একটা লাইন থেকে নানান ব্যাখ্যা ভিতর থেকে যখন ভগবান কৃপা করে বের করেন, তখন বোঝা যায় যে স্বামীজি কিভাবে আধ্যাত্মিকতার সাথে সংগঠন সবটা নিয়েই পত্রাবলীটা লিখেছেন। এবং ন্যাচারালি সেই সময় ফোন ছিল না, অন্য কিছু ছিল না। পত্র একদম শুরু থেকে শেষ অবধি স্বামীজির জীবনের পত্রাবলী, নানান জনকে নানান পত্র, এবং তার উত্তরণ, তার বিদেশ যাত্রা, নানান কিছু, তার আচার্য হয়ে ওঠা, তার না খেতে পাওয়ার দিনগুলো, নতুন সন্ন্যাসী পথে পথে ঘুরে বেড়াবার দিনগুলো আমরা পত্রাবলী থেকে পাবো। এটি সোমবার আলোচনা করার চেষ্টা করা হবে। মঙ্গলবার কঠোপনিষদ, স্বামী ভূতেশানন্দজির টিকা যিনি লিখেছেন। স্বামী ভূতেশানন্দজির নাম আপনারা সবাই জানেন, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট ছিলেন। অসাধারণ এক সাধু, শুনেছি, আমি কোনোদিন দেখিনি, কারণ আমার তখন জন্মই হয়নি। তার টিকার কঠোপনিষদ যম এবং নচিকেতার কাহিনী। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই কঠোপনিষদ থেকেই আসছে। যে জ্ঞান কার হবে, এই চ্যানেলটি কেন তৈরি হয়েছে, যাতে মানুষ সেই জ্ঞানের সন্ধান পাওয়ার চেষ্টা মাত্র করতে পারেন। তা বলে স্পষ্ট বলছে এই ইন্টারনেটে আধ্যাত্মিকতা শুনলে জ্ঞান হয়ে যাবে না, ইউটিউব দেখে হয় না। ইউটিউব দেখে একটা খোঁজ পাওয়া যায়, ভালো লাগা তৈরি হয়। কিন্তু বলছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, বলছে যে শ্রদ্ধা করবে তার জ্ঞান হতে বাধ্য। অর্থাৎ এই ইউটিউবটা মানুষের খোঁজ দেয়, কারণ এখন চিঠির যুগ নেই, ফোনেও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই এই চ্যানেলটি, যে যাতে মানুষের কাছে পৌঁছানো যায়। এবং এটাও বলে রাখছি, এই চ্যানেল দেখে যদি কেউ ভাবেন যে আমার জ্ঞান লাভ হয়ে যাবে, হবে না।
জ্ঞান লাভ হতে গেলে ভগবানের চরণে এসে বসতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে শ্রদ্ধার সাথে। এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো না যে কিছু না জেনে কিছু না বুঝে শ্রদ্ধা করুন, অমন শ্রদ্ধার কোনো মান থাকে না। কারণ যে শ্রদ্ধায় কিছু জানা নেই, কিছু বোঝা নেই, সেই শ্রদ্ধা হারিয়ে যেতে কতক্ষণ। তাই জন্য যাচাই করে নিন, যাচাই করে, যত খুশি যাচাই করুন, করে শ্রদ্ধার সাথে ভগবানের পায়ের নিচে বসুন, বসে জ্ঞান লাভের চেষ্টা করুন। এবং যে শ্রদ্ধাবান গুরুর প্রতি সেই জ্ঞান লাভ করতে পারে। এটার একদম প্রথমেই যেই রবিবার দিনের আলোচনাটা ইতি তোমাদের ভগবান, সেখানে বললাম যে ভগবান এতটা গুরুর প্রতি শ্রদ্ধাবান ছিলেন যে গুরুদেবের চিঠি নিজের আলমারির লকারে রাখতেন। সেই শ্রদ্ধা তাকে ভগবান করে তুলেছে। আমার মতন, আমি অত্যন্ত গোঁড়া মানুষ একটা, খুব চট করে কাউকে বিশ্বাস করি না। এটা আমার সদ্গুণ বলতে পারেন বা বদগুণ বলতে পারেন, কিন্তু সেই আমি ভগবানকে ভগবান বলে এই যুগে দাঁড়িয়ে আমার বয়সের একটি মেয়ে বলতে বাধ্য হচ্ছি এবং এই নিয়ে চর্চা করতে বাধ্য হচ্ছি। তার কারণ ভগবান সেই শ্রদ্ধা আমাকে কৃপা করে শিখিয়েছেন। সেই কারণে, কারণ আমি ভগবানের শ্রদ্ধা দেখেছি তার গুরুর প্রতি। ন্যাচারালি আমারও মনে হয়েছে এর কণামাত্র কি আমার দ্বারা হবে না। এবার সেটা আমার দ্বারা তো হওয়া সম্ভব নয়, সেটা ভগবান যদি কৃপা করেন তবেই। কঠোপনিষদ যম এবং নচিকেতার এক শ্রদ্ধার গল্প। এখানে অনেকে বলবেন নচিকেতার স্যাক্রিফাইস দেখো, অনেকে কিছু দেখো, কিন্তু আমার কাছে কঠোপনিষদ যম এবং নচিকেতার শ্রদ্ধার কাহিনী। সেটাও মঙ্গলবার দিন একদম প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি আলোচনা করার চেষ্টা করা হবে। এর পরের দিন বুধবার দিন আসছে ভগবান উবাচ। ভগবান নিত্য আলোচনায়, ক্লাসে, বেদান্ত আলোচনায় যেসব কথাগুলি বলতেন সেই নিয়ে তৈরি হয়েছে ভগবান উবাচ বলে একটি অনন্য সাধারণ বই। তার দ্বিতীয় ভাগ থেকে ভগবানের কথা, আমার গুরুদেবের কথা আলোচনা করার সুযোগ আমি পাবো ভগবানেরই কৃপায়। সেই ভগবান উবাচর বইটির যেটা মূল ধন বলে আমার মনে হয় সেটি হচ্ছে, ভগবান উবাচ বইটি ভীষণ সাধারণভাবে লেখা হয়েছে, ভীষণ সাধারণভাবে বলা হয়েছে, লেখা হয়েছে বলা ভুল, ভগবানের কথাগুলোকেই তো নোট ডাউন করা হয়েছে। ভগবান ভীষণ সাধারণভাবে বেদান্ত বলেন, বেদান্তকে খুব কঠিন জটিল করে বলেন না। এই এই যে 7 দিনের আলোচনা, আপনারা তো দেখবেন কঠোপনিষদও রয়েছে এর মধ্যে, আরও যেই বইগুলো রয়েছে উপনিষদ বা কিছু, সেই কথাগুলি ভগবান এত সহজ করে বলেছেন আমাদের, যে আমাদের মনেই হয়নি বিষয়টা কখনো কঠিন হতে পারে। বেদান্ত বিষয়টা কঠিন, অদ্বৈতবাদ কঠিন, অজাতবাদ কঠিন। ভগবানের সেই কথাগুলোকেই ভগবানের কৃপায় তুলে ধরার চেষ্টা করব। ব্যাখ্যা তিনি যতটুকু করাবেন সেইটুকুই। দ্বিতীয় ভাগ, ভগবান উবাচ দ্বিতীয় ভাগ। বৃহস্পতিবার থাকছে ভারত তীর্থ বিরচিত দিগদৃশ্য বিবেক, অদ্বৈত বেদান্তের এক স্তম্ভ এই বইটি। দিগদৃশ্য বিবেক সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, আপনারা যখন শুনবেন তখন জানতে পারবেন। শুধু একটি কথা বলতে পারি, শাস্ত্রের একটি প্রামাণ্য গ্রন্থ এবং অদ্বৈত বেদান্তের স্তম্ভ স্বরূপ, আমি আবারও বললাম। কিন্তু এই কথাগুলি যখন আপনারা ইতি তোমাদের ভগবানে পাবেন, আপনারা মেলাবেন, আমি বলছি আপনারা মেলাবেন। যদি অসুবিধা হয়, না মিলছে না, আমাকে কমেন্টে জানাবেন, বা আমার প্রত্যেকটা সেকশানে পার্সোনাল মানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইংস কলকাতার ফোন নাম্বার দেয়া থাকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে ফোন করে জানাবেন যে এই জায়গাটা মিলছে না, কিন্তু সেটা হয়তো হবে না। এবং মিললেও জানাবেন যে হ্যাঁ এই তো ভগবানের কথা আর এই উপনিষদের কথা তো মিলে যাচ্ছে, কিন্তু উপনিষদের কথাগুলো কঠিন করে বলা, ভগবানের কথাগুলো সহজ করে একই কথা বলা। শুক্রবার কেনোপনিষদ, দুটো উপনিষদ নিয়ে এখানে আলোচনা, 3টি উপনিষদ নিয়ে আলোচনা হবে, না সরি, এক্সট্রিমলি সরি, দুটো উপনিষদ নিয়ে, কঠোপনিষদ এবং কেনোপনিষদ। মঙ্গলবার কঠোপনিষদ, শুক্রবার কেনোপনিষদ। উপনিষদের কোনো লেখক থাকে না,
উপনিষদ, সেই ঋষিদের বিরচিত, সেই ঋষিদের রচনা, যেখানে কোনো নাম নেই, কিছু নেই, যেখানে বলছে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায়, শ্বেতাশ্বতর উপনিষদ ডেকে বলছে, সেই উপনিষদের কোনো রচয়িতা নেই। আমাদের এটাই ভারতীয় সনাতন ধর্মের বিষয়। সুতরাং শুক্রবার দিন কেনোপনিষদ নিয়ে আলোচনা হবে। শনিবার একটু এত কড়া পাকের পর একটু আদরের নরম পাক, ভাগবত কথা, স্বামী গীতানন্দজির লেখা ভাগবত নিয়ে আলোচনা হবে। ভাগবত কথা নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। বলছি বটে আদরের নরম পাক, কিন্তু বেদান্ত অনেক সহজ, ভাগবত কথা অনেক কঠিন, কারণ তা ভক্তির কথা বলে। জ্ঞান আপনাদের হয়তো মনে হয় সহজ, কিন্তু ভক্তি মার্গে যে ঢোকে সে জানে যে ভক্তি ব্যাখ্যা করা বড় কঠিন, ভক্তি যত্নে লুকিয়ে রাখা বড় সহজ, ভক্তি বলা খুব কঠিন। বলছি বটে শনিবার ভাগবত কথা একটু এতদিনের কড়া পাকের বেদান্তের পর একদিন একটু নরম পাক, কিন্তু এই নরম পাককে খুব যত্নে তৈরি করতে হয়। ভগবান আমার গুরুদেব যদি কৃপা করেন এই কড়া পাকের বেদান্ত আলোচনা এবং এই নরম পাকের বেদান্তই আলোচনা, ভক্তিও এক প্রকার বেদান্তই, কারণ ভক্তির শেষে গিয়েও সে ঈশ্বরের সাথে মেলে, সে আলোচনার চেষ্টা করা হবে। কাল থেকে আপনাদের জন্য নতুনভাবে অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা আসছে, এবং প্রতিদিন রাত 9টা নাগাদ এই চ্যানেলে এই প্রত্যেকটি বই থেকে আলোচনা দেওয়া হবে, আপলোড করা হবে। তাছাড়াও যদি আপনাদের আধ্যাত্মিক কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে জানাবেন, সেই আধ্যাত্মিক প্রশ্ন থেকে এক একটি শর্টস রোজ আপলোড করা হবে এই চ্যানেলে। আপনারা সেটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, যেভাবে ইচ্ছা আপনারা জানাতে পারেন। আর এর সাথে অ্যাপারেন্টলি অধ্যস্ত ইংলিশ চ্যানেলটিও কালকে থেকে নতুনভাবে আসছে। আপনাদেরকে এই সূচিপত্র জানালাম। এখন দেখা যাক ভগবানের কি ইচ্ছা। জয় ভগবান, প্রণাম।